এর মুহতারাম ভাই, আল্লাহ তাআলা আযাব গজব আরো অনেক নাজিল করছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। মূসা আলাইহিস সালাম ছিলেন দুর্বল, বড় অস্ত্র বাহিনী ছিল না, কিন্তু ফিরাউন বড় শক্তিশালী বাহাদুর ছিল। ফিরাউন যখন মূসা আলাইহিস সালামের উপর জুলুম শুরু করে দিল, তার কর্মীর উপর জুলুম শুরু করে দিল, আল্লাহ তাআলা দ্রুত শাস্তির ব্যবস্থা করে দিলেন। যেটা হইল, মূসা আলাইহিস সালামকে যখন জুলুম করতে করতে যখন বিদায়ের এক প্রান্ত হয়ে গেল, মূসা আলাইহিস সালাম রাতে যখন দেশ ছেড়ে দেশান্তরিত হওয়ার জন্য রওনা আরম্ভ করে দিল, তখনও ফিরাউন কর্তৃক আযাব আর নির্যাতন যখন বন্ধ করলো না, পিছনে ধাওয়া করলো, আল্লাহ তাআলা বলেন না না না, আর দেরি সহ্য করা যায় না। আল্লাহ তাআলা তাড়াতাড়ি আযাব নাজিল করলেন। লোহিত সাগর দিয়া, নীল নদ দিয়া মূসা আলাইহিস সালামের বাহিনী পার হয়ে গেল, আর ফিরাউনদেরকে ওই পানির ভেতরে চুবায়ে চুবায়ে মারলেন জুলুমের কারণে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন মূসা আলাইহিস সালামের বাহিনী উপরে চলে গেল, মূসা আলাইহিস সালামের বাহিনী যখন আর অনেক দিন পরে একজন আরেকজনের উপরে জুলুম শুরু করে দিলেন, নির্যাতন শুরু করে দিল, আল্লাহ তাআলা জুলুম নির্যাতনের কারণে মূসা আলাইহিস সালামের উম্মতের ভিতরে আল্লাহ তাআলা গজব দেওয়া শুরু করে দিলেন। কিছু কিছু বান্দারা যারা গজব, কিছু কিছু বান্দারা যারা জুলুম দিত, জুলুম করত, আল্লাহ তাআলা তাদেরকে কাউকে বানর বানাইলেন, কাউকে শুয়ার বানাইয়া দিলেন। বলেন নাউজুবিল্লাহ। যখন ঈমানদাররা একজন আরেকজনের উপর কি শুরু করে দিল? জুলুম শুরু করে দিল, তখন তাদেরকে কি বানাই দিলেন? বানর আর শুয়ার বানাই দিলেন। এরপরে যখন মূসা আলাইহিস সালামের বাহিনীরা যখন বনী ইসরাঈলরা আরো গুনাহ আরম্ভ করে দিল, তাদের মহিলাদেরকে মারা আরম্ভ করে দিল। এই মহিলাদেরকে মারা আরম্ভ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন আযাব দিলেন, 7 বছর পর্যন্ত এমন দুর্ভিক্ষ দিয়ে দিলেন। ওই দুর্ভিক্ষ দেওয়ার কারণে তারা খানা পিনা, আসমানে এবং জমিনে খানা পিনা ছিল না। ডাস্টবিনের ময়লা, উপর বাক্সের ময়লা টোকায় টোকায় তারা পান করত। মূসা আলাইহিস সালাম আল্লাহ জানায় দিলেন, ওরা যদি আসমান উঠে যায়, ওরা যদি হাত লম্বা করে আসমান উঠে যায়, চোখের পানি যদি শেষ করে ফেলে, ডাকতে ডাকতে যদি মুখের লালা পর্যন্ত শুকিয়ে যায়, তারপরও দোয়া কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত না ওরা একজন আরেকজনের উপর জুলুম বন্ধ না করবে। আল্লাহু আকবার বল। শুধু এটা তাই না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আপনারা শুনেন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, যখন সৎ কাজের আদেশ দিয়েছিল, সৎ কাজের আদেশ যখন দিয়েছিল, ওই যে নমরুদ তাকে মারার জন্য অগ্নিকুণ্ড ব্যবস্থা করলো, অগ্নিকুণ্ডের ভিতরে ফালাইলো। আল্লাহ তাআলা বলেন না না, আমার আলেমের উপর যখন জুলুম শুরু করে দিলে আর সহ্য করা যায় না, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ঠান্ডা বানাইয়া, ফুলের বাগান বানাইয়া ওখান থেকে বের করলেন। আর ওই নমরুদকে একটা ল্যাংড়া মাশা দিয়া, তার গজব দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এটা জুলুম, এটা জুলুমের কারণে হয়েছে। শুধু তাই না, মূসা আমার নবীজিকে মক্কায় থাকতে দেয় না জুলুমের কারণে, মক্কা থেকে বিতাড়িত করছে জুলুমের কারণে। আমার নবীজি মক্কা থেকে বিদায় হয়ে যাচ্ছেন, তারপর মক্কার মায়া ছাড়তে পারে না। এই জন্য কবির কবিতা লেখছেন, গজল লেখছেন, ওই মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরাত করিতে নবী মদিনাতে যায়, হিজরাত করিতে নবী মদিনাতে যায়। ওই মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরাত করিতে নবী মদিনাতে যায়, হিজরাত করিতে নবী মদিনাতে যায়। রাত্রি যখন গভীর হলো, কাফেররা ষড়যন্ত্র করল, রাত্রি যখন গভীর হলো, কাফেররা কি যে করিল, কিভাবে নবীকে যেন হত্যা করা যায়, হিজরাত করিতে নবী মদিনাতে যায়। এই মক্কাবাসী যখন আমার নবীকে নির্যাতন করলো, জুলুম করলো, নবীজি মক্কায় থাকতে পারেন না। 10 বছর পরে যখন 10,000 সৈন্য বাহিনী মক্কা বিজয় করে
এবার যখন আমার নবীজি প্রেসিডেন্ট হয়ে যখন মক্কার ভেতরে আসলো, এবার মক্কার ভেতরে আসার পরে সবাই আমার নবীজির পা ধরে আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আমার নবীর নাম যদি রহিম রহমানুর, আল্লাহ হলেন রহমানুর রহিম, আমার নবী হলেন রউফুর রহিম, যদি আমার নবীকে না বানাইতেন আল্লাহ তাআলা আমার নবী সবাইকে হত্যা করে ফেলতেন। আল্লাহ রাসূল বলে দিলেন, যাও যাও তোমাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী যে 10 বছর পরে বিজয় বেশে এসে মাফ করে দিলেন। আজকে আমার আমরা যারা ক্ষমতাসীন আছি, ক্ষমতায় যখন আমরা 5 বছর পরে আসবো, ক্ষমতা যখন না থাকাকালীন যারা নির্যাতন করত, জুলুম করত, তাদেরকে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তাদেরকে বড় বড় মামলা দিয়া তাদেরকে নিষ্পেষণ করে দেয়, তাদেরকে মামলা দিয়ে জুলুম নির্যাতন করে দেয়। শুধু ওইগুলা তো করি বর্তমানে যারা আহলুল্লাহ, বর্তমানে যারা আহলুল্লাহ আল্লাহওয়ালা ডাকের কারণে আসমান ঠিকই আছে, জমিন ঠিকই আছে, কোরআন হাদিসের চর্চা ঠিকই আছে। সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব 37টা মামলা, আজকে কত বছর, 3 বছরের বেশি আজকে কারাদণ্ড হইয়া তিনি আজকে সকাল 10টায় বের হইলেন। বলেন তো একজন আলেম যদি এত বছর পর্যন্ত জেলখানায় থাকে, আরো কত কত সাখাওয়াতেন রাজি ছিল। আবার আমাদের বড় বড় আলেম ওলামারা এখনো জেলবন্দি হয়ে আছে। যে কোন পর্যন্ত এই জুলুম নির্যাতন বন্ধ না হবে, আসমানের মালিক ততদিন পর্যন্ত বৃষ্টি দিয়ে আপনাদেরকে কষ্ট দিবে। বলেন ঠিক কিনা? আরো বড় আযাব আসবে, আরো বড় বড় আযাব আসবে। তাহলে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, এই উম্মতের উপরে 15টা বদ অভ্যাসের কারণে আল্লাহ তাআলা আযাব দিয়ে থাকেন। আল্লাহ তাআলা আযাব নাযিল করেন এই উম্মতের উপরে 15টা খাসলাতের কারণে। 15টা অভ্যাস যখন মানুষগুলো আমভাবে করতে থাকে, আল্লাহ তাআলা এই উম্মতদেরকে বিভিন্ন ধরনের আযাব দিয়ে থাকেন। আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার ভেতরে জলস্থলে যত বিপর্যয় ঘটে, এই বান্দা তোর হাতের কামাই। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মাওলা তুমি কেন এইগুলো আমাদের হাতের কামাই, বুঝলাম কেন তুমি মাঝে মাঝে আযাব দিয়ে থাকো। আল্লাহ তাআলা বলেন, আযাব তো আমি আখিরাতে রেখে দিয়েছি, তবে সামথিং কিছু আযাব আমি বান্দাদেরকে দিয়ে থাকি। আল্লাহ তুমি এই সামথিং ছোট্ট, এরকম ছোট্ট ছোট আযাব যদি না দিতা, আখিরাতে দিতা, তাহলেই তো ভালো হইতো। আল্লাহ বলেন, না না না, লাআল্লাহুম ইয়ারজিউন, আমি বান্দার কৃতকর্মের কারণে মাঝে মাঝে আসমানের বৃষ্টি বন্ধ করে দিব, মাঝে মাঝে প্রচন্ড গ্রোথ দিব, মাঝে মাঝে এমন বেদি আমি ছড়াইয়া দিব। আল্লাহ বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দা যাতে করে তওবা করে আমার দিকে ফিরে আসে, এই জন্য বান্দার আমি মাঝে মাঝে একটু আযাব দিয়ে থাকি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটু কষ্ট দেন, এটা কি কারণে? আমরা যেন পাপ কাজ থেকে ফিরে আল্লাহর দিকে ফিরে যাই। বলেন, পাপ কাজ থেকে ফিরে কার দিকে ফিরে যাই? আল্লাহর দিকে। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ তুমি একটু না দিলে কি হইতো? আমি চাই ও যেন এবার এতটুকু দেওয়ার কারণে ও যেন আমার দিকে আবার ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, এই আয়াতের তাফসীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার জামাই আলীকে ডাক দেয়া বলে, আলী তুমি এই তাফসীরটা শোনো। ও আলী, তুমি এই আয়াতের তাফসীরটা শুনে নাও। ও আলী, তুমি যখন দেখবা তোমার গায়ে কোনো অসুখ বিসুখ হয়েছে, কোনো ব্যথা আঘাত পেয়েছো, কোনো বিপদগ্রস্ত হয়েছো, আলী তুমি মনে করবা এটা তোমার হাতের কামাই, তোমার কর্মের ফল। খবরদার খবরদার, আল্লাহর উপরে তুমি এটাকে ন্যস্ত করবা না। তুমি মনে করবা এই বিপদটা আমার কারণে হয়েছে। তাহলে আমার যত বিপদ আমার কার কারণে হয়? আমার কারণে, আমার কর্মের কারণে। আমার কর্ম ভালো না, এই জন্য আমাদের ফলটাও ভালো হয় না। সাহাবায়ে কেরাম এই আয়াত কেমনি বলতেন? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলো ইমরান। ইমরান একদিন এমন অসুস্থ হয়েছেন, মানুষ একটা ব্যথার আঘাতে এমন একটা প্রচন্ড ব্যথা পেয়েছেন। ইমরান ইবনে হুসাইন তার ছাত্র, তার সাহাবায়ে কেরাম তাবিঈনরা তাকে দেখার জন্য আসতেছে, আফসোস করতেছে, হারে একটা ব্যথা পাই আপনি এত কষ্ট পাইছেন, আফসোস করতেছে। ইমরান বিন হুসাইন বলে, না না, তোমরা আফসোস কইরো না, এটা হলো আমার কর্মের ফল। সুবহানাল্লাহ।
হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মাথার ব্যথায় মাথার উপরে হাত রেখে রেখে খুব প্রচন্ড ব্যথায় ছটফট করতেছে, আর মানুষ আফসোস করতেছে, আরে আসমা তোমার কত ব্যথা হইতেছে। আসমা বলে, না না না, এটা আমার হাতের কামাই, আমার ব্যথাটা আমার হাতের কারণেই হয়েছে, আমার গুনাহের কারণে হয়েছে, এটা আমার আল্লাহ তাআলা আমাকে এমনি এমনি দেন নাই। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যত গজব হয় কার কারণে হয়? আমাদের দুই হাতের কামাই। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 15টা বদ অভ্যাস যদি উম্মতের ভিতরে ছড়ায়া যায় তাহলে আল্লাহ তাআলার গজব নাযিল করবেন। 1 নম্বর হইল গনিমতের মাল, নিজের মাল ভাইবা খরচ করতে আরম্ভ করে দেবে। 2 নম্বর গজব হওয়ার কারণ হইল আমানতকে গনিমতের মাল হিসাবে খরচ করতে থাকবে। একজন কিছু টাকা আমানত রাখছে, ওই আমানতকে নিজের মাল হিসাবে তিনি খরচ করে ভাঙ্গা ফেলাইব। 3 নম্বর গজব আসার কারণ হইল যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতের সময় আসবে কিন্তু যাকাত দিবে না, এটাকে কষ্ট কষ্ট মনে করবে। আল্লাহ তাআলা কেন যাকাতকে দিতে বললেন? এই যাকাতকে জরিমানা যখন মনে করবে তখন এই উম্মতের উপরে গজব নাজিল হবে। 4 নম্বরে স্ত্রীর আনুগত্য করবে কিন্তু মা বাবার আনুগত্য করবে না। 4 নম্বর স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীকে খুব মানে। 5 নম্বরে মা বাবার আনুগত্য করে না, মা বাবার কথার উপর ধমক দেয়, মা বাবার কথার উপরে আপত্তিকর উত্তর প্রশ্ন তুলে ফেলে, মা বাবাকে মানে না কিন্তু বউর কথা মানে, এই কারণে গজব আসবে। 6 নম্বরে বন্ধুদের সাথে ভালো আচরণ করবে কিন্তু পিতামাতার সাথে ভালো আচরণ করে না। 6 নম্বরে বন্ধুদের সাথে যারা ভালো আচরণ করে, 7 নম্বরে যারা পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, এর কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে আযাব নাজিল করে দেন। 8 নম্বরে মসজিদে হট্টগোল করবে, যেই সমস্ত মুসল্লিরা আইসা মসজিদে হট্টগোল আরম্ভ করে দেবে, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, হুজুর আপনি কি করেন, হুজুর আপনি মুয়াজ্জিনে কি করে, মুসল্লি ভালো না, কমিটি ভালো না, হুজুর আরেকজনের ভুল ধরা শুরু করে হট্টগোল শুরু করে দিল। এই হট্টগোল যখন মসজিদে শুরু হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন আসমানি গজব নাজিল হওয়া শুরু হয়ে যাবে। 9 নম্বরে সমাজের নিকৃষ্ট লোকেরা সমাজপতি করবে। সমাজের নিকৃষ্ট লোকেরা যখন নেতা হয়ে যাবে আসমানি গজব দুনিয়ার ভেতরে আসা বর্ষণ করে দিবে। সমাজের নেতা কোনো ভদ্র ফ্যামিলির লোক এখন পাওয়া যায় না, সমাজের নেতা কোনো ভালো শ্রেণীর জ্ঞানী লোক পাওয়া যায় না, সমাজের কোনো নেতা এখন পর্যন্ত শিক্ষিত লোক পাওয়া যায় না। সমাজের নেতা যত পাওয়া যায় উশৃঙ্খল বিশৃঙ্খল, যত ধরনের বাটপারি সিটারি করতে পারে, জুলুম করতে পারে, যত নেতা ফেতা, যত নিম্ন শ্রেণীর ফ্যামিলির মেয়ে ছোট লোক, এরা আইসা সমাজের নেতাগিরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? ভালো লোক যদি আজকে থাকতো কোনোদিন বাজারে অশান্তি হইতো না, কোনোদিন গ্রামের ভিতরে অশান্তি হইতো না। এক বিচার নিয়ে 2 ঘন্টা সময় কাটানোর প্রয়োজন হয় না, এক বিচার নিয়ে 14টা রফা দফা হয় না, এক বিচার নিয়ে থানা পর্যন্ত যাওয়া লাগে না, এক বিচার নিয়ে জেল মাদারীপুর জেলা পর্যন্ত যাওয়া লাগে না, এক বিচার নিয়ে হাইকোর্ট পর্যন্ত দৌড়া লাগে না। আরে তোমার সাধারণ বিচার সমাজের নেতারাই করে ফেলবে কিন্তু ও করবে না, তোমাকে হাস্ত নাস্ত করবে। কারণ করবে কেন? আর ওই বুদ্ধি জ্ঞান নাই। কথা কন ঠিক কিনা? ভালো মানুষ নেতা নাই, যত বকাটে মানুষ নেতা হয়ে গেছে। এই জন্য সমাজের আমাদের এই গজবের অবস্থা। এই জন্য সামনে থেকে ভালো লোকরে নির্বাচন করবে। যদিও মুখের ভাষা কর্কশ কিন্তু ভালো, সঠিক বিচার করে মানুষ ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভাষা কোনোদিন আবু বকরের মতো মিষ্টি ছিল না, কিন্তু সবসময় ন্যায়ের উপরে ছিল। এই জন্য ওমরের কোনো বন্ধু ছিল না। আবু বকরের বন্ধুর অভাব নাই, কিন্তু ওমর পেয়ে গেছেন। নবীর পরে নবী হইলে ওমর পাইতো। খেলাফতের দায়িত্ব যদি আল্লাহ তাআলা কাউকে দিতেন, নবুয়তের দায়িত্ব যদি কাউকে দিতেন, আল্লাহ তাআলা ওমরকে দিতেন। কারণ ওমর হইল সঠিক ন্যায় বিচারণ করেনওয়ালা। প্রেম প্রীতি মিষ্টি ভাষা তার মুখের ভিতরে নাই। যেটা ন্যায্য ওইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন নবীর পরে নবী হওয়ার যোগ্যতা ওমরের ভিতরে আছে। সুবহানাল্লাহ। আজকে দেখি মিষ্টি ভাষা কি কইতে পারে, নরম ভাষা কি কইতে পারে, নরম ভাষা দিয়ে তলে তলে গরম করে। আছে কি আসে না? কথা কন আছে কি আসে না? এদের চাইতে যারা কর্কশ ভাষা, যারা ন্যায় বিচার করে, তাদেরকে
তাদেরকে আপনি নেতা বানান, ইনশাল্লাহ ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন 11 নম্বর হইল প্রকাশ্যে মদ পান করা। প্রকাশ্যে যখন মদ পান শুরু হয়ে যাবে, আল্লাহর আযাব গজব দুনিয়াতে নাযিল আরম্ভ হয়ে যাবে। 12 নম্বর হইল পুরুষ রেশমের কাপড় পরবে। যেই পুরুষের জন্য রেশমের কাপড় ব্যবহার করা হারাম, যে সমস্ত পুরুষরা রেশমের কাপড় পরবে, আল্লাহ তাআলা বলেন আল্লাহর আযাব আসতে আর দেরি হবে না। 13 নম্বর হইল অনুষ্ঠানে গায়িকাদের নায়িকাদের নিয়ে আনা নাচা, অনুষ্ঠানে গায়িকার আয়োজন করা। অনুষ্ঠানে একটা বিয়ের আয়োজন করলে, সুন্নতি একটা আয়োজন করলে, ভালো একটা জিনিসের আয়োজন করলে আপনি গায়িকার আয়োজন করেন, নাচনিওয়ালাদেরকে ভাড়া করে আনেন, ঢোল ডাগর ভাড়া করে আনেন, বড় বড় আর কি গানের জন্য বিচারি গানের লোকদেরকে ভাড়া করে আনেন, বড় বড় আরো শরীয়ত মারফতের গানওয়ালাদেরকে ভাড়া করে আনেন। কই অনুষ্ঠানে গায়িকাদের ভাড়া করে আনা, এটা আল্লাহ তাআলার গজব আসার আলামত। যত বেশি হবে আল্লাহ তাআলা আযাব তত বেশি হবে। 13-14 নম্বরে ব্যাপকভাবে বাদ্যযন্ত্র ব্যবহৃত হবে। যদি সমাজের ভেতরে ব্যাপকভাবে বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়, আগে ছিল গ্রামের ভেতরে 2 জন, এখন পরবর্তী বছর 4 জন এবার বাদ্যযন্ত্রের ব্যবস্থা করে। আবার কিছুদিন বছর পরে দেখা যায় আরো 10 জন দাঁড়ায় গেছে। রাস্তাঘাটের ভেতরে যত বাদ্যযন্ত্রের ব্যবস্থা হবে, এই জন্য সমাজের নেতা যদি ভালো থাকতো, তাহলে শেখপুরের বাজারে না কোনো বাজারের ভেতরে বাদ্যযন্ত্র দিয়া নায়িকাদেরকে নাচাইয়া ওই দাঁতের মাজন আর রয়ে মালিশ বিক্রি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যদি ভালো থাকতো, এই বাদ্যযন্ত্র দিয়ে তুমি নাচাইয়া মলন বিক্রি করবে, এটা এই বাজার হবে না। কিন্তু আজকে নাই। এবার আসেন 14 নম্বরে 15 নম্বরে পরবর্তীরা পূর্ববর্তীদের সমালোচনা করবে। অর্থাৎ আমরা কিছু লোক আছে সাহাবীদের সমালোচনা করে দোষ চর্চা করে আসি গেছে না, মুআবিয়া ভালো না, আবু বকর ভালো না, ওমর ভালো না, ওসমান ভালো না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো কয়, আবু বকর খারাপ কয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ কয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ কয়। একদল আছে বিড়ি খায় আর মোজগুলা বড় বড় রাখে, মাথা আর চুলগুলা জট জট রাখে, ন্যামটা হইয়া থাকে, মাঝে মাঝে শালু করে, আবার কেউ তো দড়ি বাবা, কেউ তো মোজ বাবা, কেউ তো লাড়ি বাবা। এরা আবু বকরে পছন্দ করে না, ওমরে করে না, ওসমানে করে না, এরা আলীরে পছন্দ করে। আছে কি আছে না? আরে এত পছন্দের মানুষ, হ্যাঁ তিনি পছন্দের মানুষ। আবু বকর যদি পছন্দের মানুষ হইতেন, আল্লাহ তাআলা আবু বকরকে আবু নবীজির বন্ধু বানাইতেন না, প্রথম খলিফা বানাইতেন না। কথা বলেন ঠিক কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এত খারাপ হতেন, তাহলে নবীজি বলতেন না আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সেটা হইতো ওমর। আলীর ব্যাপারে তো এই কথা আসে নাই। কথা কন ঠিক কিনা? 4 জনই ভালো, কারো ব্যাপারে কোনো দোষ চর্চা করা যাবে না। যারা দোষ চর্চা করবে, এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আযাব পৃথিবীর ভেতরে নাজিল হবে। আছে কি আছে না? কিছু সাধু বসলে দেখবেন বলে কিছু দোষ চর্চা করবো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 4-5টা গালি দিব, এরপর আবু বকর দেব, ওসমানকে দেব, আলী রাদিয়াল্লাহু তাআলা দেব, কিনিগা আবার জিবরাইল গালি দিব। আল্লাহ তাআলা ওহী নিয়ে আসতে কইছিল যে আলীর কাছে, কিন্তু ওহিটা নিয়ে আইসে হইল কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি কেমন কয় বুঝলে, আপনারা জানেন, জান কার কাছে কয়? হ্যাঁ, ওই যে এক সুন্নি গ্রুপ আছে না, যে ওই নিয়ে আহার কথা ছিল আলীর কাছে, আইয়া দিয়েছে নবীর কাছে না, এরকম আছে না, এই জন্য নবীরে গাইলেন। হ্যাঁ আছে, এরকম কিছু সমাজের ভেতর লোক আছে, এদের কারণে বলতে আছে। এদেরকে চিনতে পারে, এদেরকে বোঝানো, এদেরকে ভালো মতন বোঝানো। সাধক হইতে চান, শরীয়ত না মাইনা সাধক হওয়া যায়? শরীয়ত যত মানবেন আপনি তত বড় সাধক হয়ে যান। শরীয়ত ওভারটেক করে কেউ কোনোদিন মারার মধ্যে মহা পাইব? আচ্ছা, দুধ ছাড়া ও কোনোদিন ঘি তৈরি করতে পারবো? মাখন তৈরি করতে পারবো? যদি করে তাহলে এটা হবে অন্য কেমিক্যাল দিয়ে তৈরি করে। কথা কন ঠিক কিনা? আর কেমিক্যাল স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকারী? এই যে যারা শরীয়ত ছাড়া মারফত তালাশ করতেছে, মারফতের ভিতরে আল্লাহ তাআলার পাইতেছে, এরা আসলে আল্লাহ তাআলার পায় না, শয়তানের কিছু মজা পায়, শয়তানের কিছু মজা পায়। এগুলা করলে একটু মনটা একটু খুশি হয়, নফসানি একটা পূরণ হয়। কিছু কিছু বহু জায়গা আছে
নফসানিয়া যেটা চায় কারণ সেটা তুমি করবা, নফসের কোনোদিন কষ্ট দিবা না। তাহলে কোন জায়গায় কষ্ট দিবা? তুমি বিবাহ করবা না, বিবাহ না কইরা এর করে দমন কইরা তুমি এই বিবাহটাকে অন্য কাজে ব্যয় করো, অন্য কাজে ব্যয় করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝেন নাই? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি না বুঝে কি আমাদেরকে বিবাহ করার জন্য বলছেন? আল্লাহ তাআলা হেফাজত করে বলো, সকল বলে আমিন। এবার আসেন আর একটা হলো, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির সাহাবীদেরকে 5টি নসিহত করলেন, তোমরা এই 5টা বদ অভ্যাসের ভিতরে যাবে না, যদি যাও তাহলে আল্লাহ তাআলার আযাবের ভিতরে তোমরা পাকড়াও হবে। 1 নম্বর হইল, যে জাতি প্রকাশ্যে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হবে তাহলে তাদের ভিতরে বড় বড় প্লেগ মহামারী রোগ দেখা দেবে। মুহাজিরদেরকে আল্লাহ রাসূল নসিহত করে গেলেন যে তোমরা প্রকাশ্যে কোনো কর্মকাণ্ডে গুনাহের ভিতরে লিপ্ত হবে না, যদি হও তাহলে তোমাদের ভিতরে মহামারী প্লেগ বড় বড় রোগ দেখা দেবে যেগুলো আগে আসে। 2 নম্বর রাসূল নসিহত করলেন, যে সম্প্রদায় মাপে কম দেয় তারা সুখ, তারা দুঃখ কষ্ট, রাষ্ট্রপ্রধানের জুলুমের নির্যাতনের শিকার হবে। যে জাতি মাপে কম দিবে, মাপে একটু কম দিবে, 1 পয়েন্ট হতে পারে, 1 পয়েন্টও যদি কম দেয় তাও সে কম দিল। যে জাতি ওজনে কম দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুঃখ কষ্ট এবং রাষ্ট্রপ্রধানের নির্যাতনের শিকার হবে। আমরা যে নির্যাতন হচ্ছি, নির্যাতিত হচ্ছে, এটা আমাদের কারণ। আমরা যদি মাপে ঠিক মতো নিতাম, আমাদের সরকার আমাদের উপর নির্যাতন করতেন না, আমাদের এমপি মন্ত্রীরা করতেন না, কিন্তু বিপদটা তাদের উপর চাপায় দেয়, আমাদের কর্মের কারণে তারা। 3 নম্বরে, যারা জাকাত না দিবে, যেই জাতি জাকাত না দিবে আল্লাহ তাআলা তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দিবে। বলেন কি না দেওয়ার কারণে? ঈদের পর থেকে খরা, ঈদের পর থেকে খরা, রমজানের ভেতরে যদি জাকাতটা ঠিক মতন দিত, হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করতেন। আল্লাহ তো বলেন না আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করতেন। তাহলে বোঝা গেল কি, যারা বড় লোক আছে তারা ঠিক মতন জাকাত দেয়, যদি জাকাত দিত আল্লাহ তাআলা বৃষ্টি দিত। জাকাত না দেওয়ার কারণে একমাত্র কারণ হলো বৃষ্টি বন্ধ করে দেওয়া। তাহলে বৃষ্টি বন্ধর একমাত্র মূল কারণ হলো জাকাত না দেওয়া। এখন আপনি যদি জাকাতটা প্রতি বছর ঠিকঠাক মতন আদায় করেন, তাহলে কোনো দিন এই বৃষ্টি বন্ধর নামাজ আর পড়া লাগবে না, এত কান্নাকাটি করা লাগবে। আল্লাহ তাআলা নিয়মিত বৃষ্টি দিবেন, রাতের বেলা বৃষ্টি দিয়ে আপনাকে আরামের ঘুম দিবেন, হাদিস শরীফের কথা। 4 নম্বরে, যারা আল্লাহ রাসূলের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করে তারা শত্রু কর্তৃক আক্রান্ত হবে। যারা আল্লাহ রাসূলের সঙ্গে যারা অঙ্গীকার ভঙ্গ করে, রূহের জগতে আল্লাহর সাথে যে অঙ্গীকার করে আসসালাম, রাসূলের সাথে যে অঙ্গীকার করছে আল্লাহ রাসূলকে মাইনা, এই অঙ্গীকার যারা ভঙ্গ করবে, আমরা শত্রু কর্তৃক খালি আমরা নির্যাতিত হবে, আক্রান্ত আমরা হবই হব। এই জন্য আমাদেরকে যদি কোনো জাতি আমাদের উপরে মারে, এই যে দেখেন ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন, এটাকে কেন্দ্র করে 2 মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা করে ফেললো। পৃথিবীর ভিতরে 5% হিন্দু, সে মুসলিম 2 ভাইকে হত্যা করে ফেললো। আসল ঘটনা না জেনে কে আগুন লাগাইলো না ধরতে পেরে। এটা কি কারণ? এটার কারণ হইল আমরা আল্লাহ রাসূলের সঙ্গে অঙ্গীকার যেটা আবদ্ধ হয়েছিলাম সেটা না থাকার কারণে। তাহলে পৃথিবীর মধ্যে কোনো বাতিল, পৃথিবীর ভিতরে কোনো বাদশা, যত জালেমের বাদশা হোক না কেন, মুসলমানের উপরে হাত উঠানো তো দূরের কথা, চোখ উঠানোর কোনো সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কারণে আমি আল্লাহর মানি না, আমি রাসূলের ইতাআত করতে পারি না, এই কারণে আমাদের উপর আজকে হিন্দুরা আজকে আমাদের উপর 2 ভাইকে হত্যা করে ফেললো। আজ পর্যন্ত কোনো মুসলমান হিন্দু ভাইরা মারে না, প্রশ্নে আসে না। মুসলমান হিন্দুরা আমাদের মেহমান, আমাদের মুসলমান আছে তারা মেহমান, তাদেরকে তাদের সম্মান, তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের আপনার জান প্রাণ রক্ষা করার দায়িত্ব আমাদের। আজকে তারাই আমাদের উপর চড়াও হয়ে মাইরে ফেললো। এটা আমাদের কারণ, আমরা আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়েছি। 5 নম্বরে, যারা অন্যায় কার্যকলাপ বিধিবিধান জারি করে তারা পারস্পরিক আত্মীয় কলহে আক্রমণ হবে। যারা অন্যায় কার্যকলাপ বিধিবিধান জারি করে, এটা আমাদের সমাজভাবে হতে পারে, ফ্যামিলিগতভাবে হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে। যেই কাজটা শরীয়তে সমর্থক দেয় না,
ওই কাজটাকে সরকারে বা আপনার নেতারা এটাকে জারি করে দেন। কথার কথা, এক বাচ্চা হলেই ভালো হয়, 2 বাচ্চার বেশি নয়। এই যে 2 বাচ্চার বেশি নয়, আল্লাহ তাআলা তার তাকদীরের ভিতরে 5টা 10টা বাচ্চা লিখে রেখেছিলেন। কিন্তু এই 2 বাচ্চার বেশি নয়, 3 বাচ্চা 4 বাচ্চা নিলে যদি এরকম মামলা খাইতে হয়, 18 বছর আগে বিবাহ দিতে পারবে না, সে অন্য গুনার কাজ করতে পারবে কিন্তু বিবাহ হইতে পারবে না। এই যে অন্যায় কাজগুলা যদি জারি করে, তাহলে পারস্পরিক আত্মকলহে আক্রমণ হব আমরা। এই পারস্পরিক ভাবে আমরা আত্মকলহের ভিতরে, দ্বন্দ্বের ভিতরে, আমরা ঝগড়াঝাটির ভিতরে লিপ্ত হয়ে যাব। এটা আল্লাহর গজব হয়ে যাবে। এই জন্য দেখা গেছে সবাইরা মানতে পারে কিন্তু আত্মীয় স্বজনরা মানতে পারে না, সবাইরা মানতে পারে কিন্তু চাচাদেরকে মানতে পারে না, সবাইরা মানতে পারে কিন্তু ভাই বোনেদের মানতে পারে না। তাহলে এটা আমাদের এই কারণে, এই জন্য আমরা যদি সৎভাবে আল্লাহ রসুলের যে আইন প্রয়োগ করে গেছেন, এই আইন ভাবে যদি আমরা বাস্তবায়ন করে ফেলি, তাহলে ইনশাআল্লাহ সমাজের ভেতরে, রাষ্ট্রীয়ভাবে আমাদের ভেতরে ইনশাআল্লাহ সুখ শান্তি চলে আসবে। সকলে বলেন ইনশাআল্লাহ। অনেক আলোচনা আর যাব না। এখানে একটা কথা আনছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন আলেম ওলামাদের উপর জুলুম শুরু করে দিল, তাহলে কি হবে? তো এটা করলে জুলুম করবে, হাট বাজার সুন্দর করবো, হাদিসের কথা। হাট বাজার রাস্তাঘাট খুব সুন্দর করবো, কিন্তু আলেম ওলামাদের উপর জুলুম করবো। তাহলে তওবার প্রতি, তাকওয়ার প্রতি কোনো খেয়াল করবো না, ওনার কামনি করবো, নেত্রী কি কইছে এটা নিয়ে তুফান করবো, কে কতটা শান্তি থাকুক না থাকুক ওটার দেখার বিষয় তার না। আমার নেত্রী যা বলছে এটা 100 করবো, কারো কোনো পরোয়া নাই। দুনিয়ার মানুষ সব ভুল্লাই যাক, ওদিকে তাকানোর কোনো সময় নাই তার। হাট বাজার ঝাঁকঝমক করবে, কিন্তু তাকওয়ার দিকে কোনো খেয়াল করবে না। যদি এরকম করে, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে দুর্ভিক্ষ দেখা দিবে এবং রাষ্ট্রপ্রধানের জুলুম শুরু হয়ে যাবে। 3 নম্বরে হবে শরীয়ত বিধিবিধানের খেয়ানত শুরু করে দিবে। 4 নম্বরে শত্রুর আক্রমণ আমাদের উপর অচিরেই চলে আসবে। তাহলে আমরা সর্বশেষ একটা ফিনিশিং পাইলাম, যদি কোনো দল আলেমদের উপরে জুলুম করে, বাজারঘাট সুন্দর করে, তাকওয়ার প্রতি খেয়াল না রাখে, তাহলে আল্লাহ তাআলা 4টা বিপদ দিবেন। 1 নম্বর হলো দুর্ভিক্ষ দিবেন, 2 নম্বর হলো রাষ্ট্রপ্রধানের জুলুম আমাদের উপরে বেড়ে যাবে, 3 নম্বর হলো শরীয়ত বিধিবিধানের খেয়ানত করতেই থাকবে, 4 নম্বর হলো শত্রুর আক্রমণ আমাদের উপর অচিরেই আসবে। এই জন্য বাহিরের যে কোনো রাষ্ট্রের আক্রমণ আমাদের উপর আসতে পারে, অথবা নিজের রাষ্ট্রের ভেতর থেকে আরেক গ্রুপ দাঁড়ায় যাইতে পারে আমাদের উপর আক্রমণ করার জন্য। এই জন্য সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, যারা উচ্চ লেভেলের ক্ষমতাসীন যারা আছেন, তারা এই হাদিস অনুযায়ী আলেমদের উপর জুলুম বন্ধ করেন। যদি বন্ধ না করেন, আপনার একা পাবেন না এই শাস্তি, আপনাদের কারণে পুরা জগতের মানুষ, নির্ভর মানুষগুলো শাস্তিতে ভোগ করবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকল বলে আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আলেম ওলামাদেরকে শ্রদ্ধা এবং তাকওয়ার প্রতি আমাদের যত্নবান হওয়ার তৌফিক দান করে। সকল বলে আমিন। আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন ইনশাআল্লাহ। আপনারা কান্নাকাটি বাড়াইয়া দেন, আপনারা বেশি বেশি তওবা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমলকে কবুল করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।